আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওতে হচ্ছে আমরা ইমেজ দেখছিলাম। আজকে হচ্ছে আমরা বাটন দেখবো। বাটনটা আমরা পাইথন ইন্টারমিডিয়েটের ভিতর তৈরি করে নিই। BUTTON বাটন ডট HTML আপনারা পাইথন ইন্টারমিডিয়েটের ভিতর বাটন পেয়ে যাবেন। হুম। তো বাটন মূলত কি? বাটন মূলত হচ্ছে বাটনই, যেমন BUTTON বাটন। হ্যাঁ, যেমন আমি এখানে BUTTON বাটন লিখলাম এবং এখানে লিখলাম ক্লিক মি। সো এটাই হচ্ছে বাটন। হুম। তো আমি আমার লাইভ সার্ভারটাকে ওপেন করে নিই, গো লাইভ। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লিক মি, এটাই হচ্ছে বাটন। আমি যদি ক্লিক করি আসলে এখন কিছুই হবে না, বাট এটাই হচ্ছে বাটন। কিন্তু এটাকে ফাংশনাল করতে গেলে এটার উপর আমরা বিভিন্ন ধরনের কাজ বাজ করতে পারি। যেমন আমরা বলতে পারি যে উম, এ এসরেফ, এবং এখানে বলতে পারি যে গুগল ডট কম টার্গেট ব্লাঙ্ক, অ্যান্ড এখানে আমরা বাটনটাকে বসাই দিতে পারি। হ্যাঁ, BUTTON বাটন, এবং এখানে বলতে পারি GOOGLE গুগল। আমরা যদি সেভ করি তাহলে দেখবেন যে আমরা এখানে গুগল নামে আরেকটা বাটন পেয়ে গেছি, এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে নিউ ট্যাবে আমরা গুগলে চলে গেছি। সেভাবে চাইলে আমরা বাটন লিখতে পারি, বা বাটনকে আমরা ব্যবহার করতে পারি। আবার চাইলে আমরা ফর্মের ভিতরেও বাটন ব্যবহার করতে পারি, যেমন ফ্রম, FORM ফ্রম, এবং ফ্রম অ্যাকশন এটুকু এখন দরকার নাই, এবং ফ্রম কি সেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো। এখন জাস্ট আপনি একটা জিনিস দেখেন, বাটন, FORM ফ্রম অ্যাকশন, এবং এখানে আপনি বলে দিতে পারেন যে HTTPS, আপনি যে কোনো ওয়েবসাইটের নাম দিতে পারেন। আমি জাস্ট u.com দিলাম, আপনি যে কোনো ওয়েবসাইটের নাম দিতে পারেন, এবং আমি এখানে বললাম যে সার্চ সার্চ ইঞ্জিন, SER আপনি এখানে আসলে যে কোনো কিছু আপনি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এবং সেভ করলে এখানে আসলে চলে আসবে। সেভ করার সাথে সাথে দেখেন সার্চ ইঞ্জিন চলে আসছে। আমি আহ, আমি এখানে একটা বিআর দিয়ে নিই, অ্যান্ড সেভ, অ্যান্ড ওকে। সো সার্চ ইঞ্জিন এখানে চলে আসছে। তো আমি যদি সার্চ ইঞ্জিনে ক্লিক করি তাহলে দেখেন যে সে পরিবর্তন হয়ে এর যে সার্চ ইঞ্জিন ছিল সেই সার্চ ইঞ্জিনে চলে আসছে। হুম। তো আপনি চাইলে এভাবে আপনার নিজস্ব কাস্টমাইজ বাটন আপনি তৈরি করতে পারেন, এবং বাটনের ভিতর যেগুলো হয় আর কি, মানে যে কাস্টমাইজেশনগুলো, এগুলো আমরা CSS এ শিখবো। তো আসলে বাটনের আরও বেশ কিছু জিনিসপত্র আছে, যেমন আপনি বাটন, হ্যাঁ, টাইপ বাটন আছে। হ্যাঁ, টাইপ আপনার টাইপের আসলে বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো এখানে আমাদের প্রয়োজন নাই। সেটা হচ্ছে আমরা CSE-তে শিখবো। হ্যাঁ, তো CSE-তে যখন আমরা করব তখন এগুলো শিখবো, এবং একই সাথে ফর্মের ভিতরে আমরা এই জিনিসগুলো দেখবো। টাইপ সাবমিট আছে, SUB, MIT। এই সাবমিট মূলত এই ফর্মের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এটা হচ্ছে আমরা নেক্সট ভিডিও থেকে ফর্ম সিরিজ শুরু করব। তো ফর্ম সিরিজে আমরা এই জিনিসটা একদম ডিটেলসে আপনাদের দেখাই দেবো। সো এখানে আমরা টার্গেট ব্লাঙ্ক করে দিতে পারি। সো TRGT টার্গেট ব্লাঙ্ক কাজ করবে কিনা আমি জানি না। ইজ ইকুয়াল টু, হ্যাঁ, কাজ করেনি। ওই যাক, আমরা মানে জাস্ট ইউজ করতে পারি, আমি জাস্ট সেটাই বললাম। ওকে, $9 দিয়ে কিনতে হবে। ভবিষ্যতে কিনবো একদিন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।